স্ক্রিন দেখা যাচ্ছে? জি হুজুর। জি আমার তো মনে হচ্ছে না। কি দেখতে পাচ্ছেন? হুজুর কিছু দেখতে পাচ্ছি না তো। হ্যাঁ, দেখতে তো পাওয়ার কথা না। আপনারা কি দেখছেন তাহলে? এখন স্ক্রিন আসছে না তো? হ্যাঁ, স্ক্রিন আসে আছে নাই। তো হুজুর, সবার ছবি দেখা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, ওইটা হলো তাহলে নিজস্ব স্ক্রিন। এখন এবার দেখা যাবে আশা করি। হ্যাঁ এখন হ্যাঁ এবার দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা। আমাদের দুরূদ শরীফ প্রতিদিনই পড়া উচিত। অনেকদিন সময়ের কারণে পড়তে পারি না। মাঝে, মাঝে অন্তত পড়বো। আজকে একটু পড়ি। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد اللهم صل على محمد হ্যাঁ, আমরা বলছিলাম যে দুরূদ শরীফ পড়ার সময় মোহাব্বতের সাথে পড়ব। জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমাদের এই দুরূদ পড়ার সংবাদ এই মুহূর্তে ফেরেশতারা পৌঁছে দিচ্ছেন। এমন একটা বিষয় কল্পনা করে, করে আমরা পড়ব ইনশাআল্লাহ। এতে আমাদের হৃদয় বা কলবের উন্নতি হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ اللهم صل على محمد ওয়া আলা আলি মুহাম্মাদ وعلى آل محمد কামা সাল্লাইতা আলা ইব্রাহিম كما صليت على إبراهيم ওয়া আলা আলি ইব্রাহিম وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ إنك حميد مجيد আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ اللهم بارك على محمد ওয়া আলা আলি মুহাম্মাদ وعلى آل محمد কামা বারাকতা আলা ইব্রাহিম كما باركت على إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ إنك حميد مجيد আচ্ছা, আজকে আমাদের পড়া ছিল কোন সূরা? আসসালামু আলাইকুম হুজুর, আমি একটু বাইরে আছি। ঠিক আছে ইসলাম ভাই, মিউট রাখেন আর অডিওতে থাকেন। আচ্ছা হুজুর। কোন সূরা পড়া ছিল? আবাসা। সূরা আবাসা। আবাসার কত নম্বর আয়াত ছিল? 27 থেকে 30। 15 থেকে 30। 15 থেকে 30। 16 থেকে 30 হুজুর। হ্যাঁ, নাসির ভাই কত থেকে কত ছিল? জি, 16 থেকে 30। হ্যাঁ, 16 থেকে 30। তার মানে এই যে এখান থেকে ছিল না? জি জি। এটাই তো সূরা জি, আবাস হুজুর। না? সূরা আবাসা এটা জি জি ঠিক সূরা আছে হুজুর। 30, তার মানে 15 আয়াত এই পর্যন্ত। জি এই তো? জি হুজুর। আচ্ছা, তাহলে গতকাল শুরু থেকে শোনাইছিলাম। আমি শুনাইছিলাম।
জি, আজকেও তাহলে আপনি শোনাবেন 15 নম্বর আয়াত। আমি শোনাবো হুজুর? জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কিরামিন বারারাহ। মাশাআল্লাহ। গতকাল দ্বিতীয় কে শুনিয়েছিলাম? আমি হুজুর মাসুম। আরিফ মাসুম ভাই। আরিফ আরিফ জি জি। আরিফ ভাই, জি তাহলে আজকেও আপনি দ্বিতীয় শোনাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قتل الإنسان ما أكفره মাশাআল্লাহ। এরপর ওই দিন কে শুনিয়েছিলাম গতকাল? হুজুর আমি হুজুর মাসুম। জি, মাসুম ভাই। আউযু তাহলে আপনি আজকে বিল্লাহি মিনাশ শোনাবেন। শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মিন আইয়ি শাইইন খলাক। আবার। মিন আইয়ি শাইইন খলাক। হ্যাঁ, খলাকহ, হাঁটা স্পষ্ট করেন আরেকটু। খলাক। মিন আইয়ি শাইইন, ঠিক আছে। এরপরের আয়াত কে শুনিয়েছিলাম মনে আছে? মাসুম ভাইয়ের পরে কি শুনিয়েছিলাম? সম্ভবত জি, সাফওয়ান আপনি শুনিয়েছিলেন? জি না, আমি বলি। আচ্ছা বলেন তাহলে। এটা হ্যাঁ, এই যে এই আয়াত এই পর্যন্ত। ফাতিন খালাকাহু হ্যাঁ, মাশাআল্লাহ। ওই আগে প্রথমে শুরুতে আয়াতের শুরুর অংশ যেটা মিন নুতফাতিন, এখানে আমরা থেমে যাব। থেমে গেলে তো ৩ হবে না, তখন কি হবে? নুতফাতি না হবে না, ফাহ। তো ফাহ। যে আমার এদিকে একটু তাকান, আমি দেখাচ্ছি। যদি এই যে এই তাটা শেষের তাটা যদি এখানে জজম থাকতো, এভাবে জজম থাকতো, তখন কি পড়তাম? ফা, ফা হা জবর ফাহ, এভাবে পড়তাম না? জি তাহলে হবে এরকমই হবে, ফাহ, অর্থাৎ মিন নুতফাহ। বাহ হ্যাঁ, আয়াতটা আবার বলেন তো পুরোটা সাফওয়ান। বাহ হুম, সামনের টুকু পড়েন। মাশাআল্লাহ। আওয়াজ আসে কারো কাছে? সম্ভবত শরীফ ভাই অথবা হারুন ভাই। হুজুর আমার কাছে তো আওয়াজের কোনো সুযোগ নাই। আচ্ছা দেখি, হারুন ভাই মিউট আছে এখন, দেখি এখন। হ্যাঁ, তাহলে মনে হয় হারুন ভাইয়ের কাছ থেকে আসতেছিল। হুজুর এবার আমি পড়ি। জি, শরীফ ভাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মাস সাবিলা সাবিলা ইয়াশরা। আরেকবার একটু ধীরে ধীরে। জি হুজুর। সুম্মাস সাবিলা ইয়াশরা। ইয়াস, এই যেখানে দেখেন সিন দুইটা, ইয়াস একটা হয়েছে আর একটা বাকি আছে এখনো সিন, এই যেখানে। ইয়াশরা। হ্যাঁ, ইয়াস সারহ। আবার বলেন তাহলে। সুম্মাস সাবিলা ইয়াশরা। হ্যাঁ, শুরুর সাটা আর একটু নরম করলে ভালো হবে, আর একটু নরম।
সুম্মা সুম্মা সাবিলা ইয়াসসারা। হ্যাঁ, মাশাআল্লাহ। পরের আয়াত কে শোনাবো? জি হুজুর আমি। জি নাসির ভাই শোনাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা আমাতাহু ফা আকবারা। আবার একটু পড়েন নাসির ভাই, একটু সুম্মা হ্যাঁ আমাত সাটা নরম করেন। সুম্মা না, সু করলে তো সিন হয়ে গেল, সিন না, তা একদম সুম্মা সুম্মা সুম্মা। সুম্মা সুম্মা হ্যাঁ। আমাতাহু এই যে আমাতাহু, এটা টান হবে না। আমাতাহু সুম্মা আমাতাহু না, আমাতাহু এই তাতে টানটা হবে না, টান হবে শুধু হুতে। আমাতাহু। সুম্মা আমাতাহু আমার সাথে বলেন নাসির ভাই। আমাতাহু যখন আমরা একটা ওয়ার্ড শুদ্ধ করব তখন ওইটা ফাইনাল করে আবার পেছনে যাব। এখন সুম্মা তো আমাদের শেষ, সুম্মা এখন আর টানবো না, এটা শেষ হলে পরে সুম্মাকে টানবো। আমাতাহু তাহলে শুধু বলি আমাতাহু। আমাতাহু আমার সাথে বলেন আমাতাহু। আমাতাহু আমাতাহু আমাতাহু। আমাতাহু। কারো কাছ থেকে আওয়াজ আসতেছে, কারো কাছ থেকে মনে হয় নুরুল ইসলাম ভাই। নুরুল ইসলাম ভাই একটু মিউট রাখি। সুম্মা আমাতাহু নাসির ভাই আমার সাথে পড়েন আমাতাহু। আমাতাহু এই তা টান হচ্ছে, টানটা হবে না। আমাতাহু আমাতাহু। আমি যতটুকু বলি অতটুকু বলেন, তাহলে দ্রুত সমাধান হবে। তাহু তাহু তাহু। এই যে নাসির ভাই হচ্ছে না, আপনি অতিরিক্ত বলবেন না, আমি যতটুকু বলি এখন অতটুকু বলেন, এরপরে যখন রিডিং পড়বেন তখন পুরোটা আমি পড়বেন। তাহু 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 তাহু। মাঝখানে একটু ব্রেক দিয়ে বলেন, একটু ভেঙে ভেঙেই বলেন তাহু। এই যে মিলাচ্ছেন কারণ তা টান হচ্ছে, মিলাতে হবে না, আমি বলছি একটু ব্রেক দিয়ে তাহু তাহু তাহু। সুম্মা আমাতাহু। সময় এখন যাব না, আগে এটা আরো শুদ্ধ করে নেই। এটা যতক্ষণ পর্যন্ত ভুল হওয়ার সম্ভাবনা আছে ততক্ষণ পর্যন্ত এটাকে ছাড়বো না আমরা। আমাতাহু হ্যাঁ আবার বলেন, আমাতাহু 5 বার বলেন। হ্যাঁ আমাতাহু আমাতাহু। হ্যাঁ আরো বলেন আমাতাহু আরেকটু টান আমাতাহু আমাতাহু। আরেকটু টান আর তাহু টান, দুইটা শেষে টান। তাহু আবার বলেন। হ্যাঁ এবার পেছন থেকে বলেন সুম্মা সহ। সুম্মা আমাতাহু হ্যাঁ এরপরে সামনে বলেন ফা আকবারা। হ্যাঁ ফা আকবারা। এই যে 12 এখানে টানটা হবে না, 12 এরকম হবে। ফা আকবারা কপে কলকলা হবে। ফা আকবারা ফা আকবারা 12 এই টান হয়ে গেল, এই টানটুকু হবে না। নুরুল ইসলাম ভাই মিউট রাখেন। নুরুল ইসলাম ভাই কেন আনমিউট করি আপনি? ফা আকবারা এই যে 12 টান হলো, টান হলো 12 পেছনেটা পরে, আগে যতটুকু বলি এতটুকু শুদ্ধ করেন। 12 ফা আকবারা
হ্যাঁ, এবার পুরোটা বলেন তো। সুম্মা সুম্মা আমা তাহু ফাআকবারহ। মাশাআল্লাহ। এবার এই যে ঠিক আছে। আমাতাহ যদি ওই সময় ভিন্ন ভিন্ন ভাবে না পড়তাম তাহলে কিন্তু টান থেমে যেত। জি হুজুর। যেখানে আমাদের সমস্যা হবে ওটাকে সমাধান করে সামনে আগাবো ইনশাআল্লাহ। জি হুজুর। যতবার পড়তে হয় অতবার পড়বো, কিন্তু ভুল রেখে যাব না। ঠিক না নাসির ভাই? জি হুজুর। হ্যাঁ, আল্লাহ যেহেতু এই বয়সে এই সময় আমাদের জন্য এই সময়টুকু কবুল করছেন, ইনশাআল্লাহ আমাদের শুদ্ধভাবে কোরআন পড়াকেও আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমিন আমিন। আমিন। আচ্ছা, তাহলে এর পরের আয়াতকে শোনাবো। জি হুজুর, আমি নুরুল ইসলাম। নুরুল ইসলাম ভাই, আপনার আওয়াজ তো আসলে শোনা যায় না ভালো। এখানে আমাদের কাছে মোটামুটি ভালোই নয়েজ আসে। আপনি বাসায় যান, যাওয়ার পরে সম্ভব হলে শুনবো। আচ্ছা হুজুর। হুজুর আমি বলি, হ্যাঁ ঠিক আছে ভাইয়া ভাই, বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। সুম্মা ইজাস আনফারাহ। নাসির ভুইয়া ভাই কোনটা বলছেন? 22 নম্বর আয়াত। হ্যাঁ জি, 22 নাম্বার। আবার একটু ধীরে সুস্থে বলেন তো, একটু ঠান্ডা মাথায়, তাড়াহুড়ো নেই। 22 নাম্বার না 21 নাম্বার? না 21 নম্বর তো ইয়া বললেন 22 নাসির নাম্বারে নাসির আন্ডারলাইন করার জন্য এটাই তো বলছি। 22 নাম্বার। সুম্মা, হ্যাঁ এখানে থেমে যান, এরপর আবার শুরু করেন, সমস্যা নাই। ইজা না এটা না। ঠিক আছে। আনসারাহ। হ্যাঁ, এবার মূলত যেখানে ভুলটা হয়েছিল সেটা সমাধান হয়ে গেছে, তবে শেষের শব্দটা এখনো একটু আছে। আবার সুন্দর করে সুম্মা। সুম্মা ইজা আনসারাহ। হ্যাঁ, আং সরা, এখানে একটু শিনটা স্পষ্ট করেন, সরা না বলে সারা বলেন। তালিবাস শব্দ হুজুর, আনসারাহ। হ্যাঁ, আং সারহ, এই তো সুন্দর হয়ে গেছে। আরেকবার বলেন তো। সুম্মা বুয়া ভাই, আপনি এই জায়গাটা মিস্টেক হয়ে যায়, একবার শুদ্ধ হয় আর একবার আবার আগের মতো হয়। এই যে এখানে এটা কি মূলত, এটা সিন না শিন? শিন। শিন, ঠিক না? জি। তাহলে কি হবে, শা হবে না? আবার বলি বলেন হুজুর। তো। হ্যাঁ আবার বলেন। সুম্মা ইজা শাআ আনসারাহ। মাশাআল্লাহ, এবার ঠিক আছে। এরপর কে শোনাবো? হারুন ভাই শোনাই। জি হারুন ভাই, তাহলে শোনাবো এটা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কাল্লা লাম্মা ইয়াকদিমা আমারা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এই শুধু দদে এটা ঠিক আছে, পারফেক্ট। তারপর ব্যবধানটা জেনে রাখেন যে দাল জের দি আর দদ জের দি একদম যেন একরকম না হয়, একটু ব্যবধান হয়। হ্যাঁ, দাল জের দি আর দদ জের দি একটু মোটা টাইপের আর কি। মোটাও বলা যায় না, কারণ মোটা এটা কোনো সিফাত করে না। বোঝার জন্য একটু বুঝে নিতে পারেন। দি আর দি, আর দি। আচ্ছা, এমনি হারুন এটা ঠিক আছে, সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরটাকে কে শোনাবো? উস্তাদ আমি আবু বকর। জি আবু বকর ভাই, শোনান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জুড়ি ফায়ানজুরিল ইনশানু। হুম,
ইল- ইলা ইলা তাআমিহি ইলা মাশাআল্লাহ। ইলা তাআমিহি। আচ্ছা, এবার আরেকবার একটু ধীরে সুস্থে আর একটু থেমে থেমে বলেন তো নাসির ভিয়া ভাই, আবু বকর ভাই, এই যে এখান থেকে আর একটু থেমে, আচ্ছা দাঁড়ান ছোট করে দিচ্ছি। একটু আমি এটা পেজ সাইজটা ঠিক করে দেই। আচ্ছা, আমাদের কোন এক ভাই যুক্ত হতে চাচ্ছেন, দেখি জহির ভাই। হ্যাঁ আবু বকর ভাই, আরেকবার একটু থেমে থেমে, তাড়াহুড়া করবো না। ফাল ইয়ান ফাল 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 হ্যাঁ ফাল ইয়ান জুরি হ্যাঁ, ইয়াং ফাল ইয়ান ইয়াং একটু গুণা করবো, ইয়াং ফাল ফাল ইয়াং ফাল ইয়ান জুরিল জুরিল, এই যে রটা এটার সাথে মিলবে পরের লামের সাথে, লাম জি জুরিল জুরিল। ফাল ইয়ান জুরিল হ্যাঁ, এটাকে আরেকবার বলেন, ফাল ইয়াং, সামনে একটু পড়ে, এটা আগে আরেকবার একটু শুদ্ধ করে যান। ফাল ইয়ান জুরিল, জুরিল হ্যাঁ, এরপরে ইনশানু এই যে এখানে শিন না, এটা হলো সিন, সানু, ফাল ইনসানু হ্যাঁ ইনসানু, হ্যাঁ, এরপরে ইনসানু ইলা ইলা তাআমিহি হ্যাঁ, মিহি থেমে গেলে আর টান দিতে হবে না, তখন মিহ এভাবে বলবো, ইলা তাআমিহি মিহ। হ্যাঁ, হাটা একটু আওয়াজ আসতে হবে বড়, হা যে ছিল এখানে সেটা বুঝতে হবে, বোঝা যেতে হবে। তো আমিহ ইলা 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 তাআমিহি মিহ। হ্যাঁ, এই আয়াতটা আবার বলেন তো সুন্দর করে, ধীরে সুস্থে। ফা ফা ইয়াং ফানা, ফাল ফাল বলছিলেন না? ফাল সরি সরি আবু বকর ভাই, ফাল হ্যাঁ, ফাল ফাল ইয়াং জুরিল ইনশানু হ্যাঁ ইনসানু হ্যাঁ ইনসানু ইলা তাআমিহি মিহ। হ্যাঁ, মাশাআল্লাহ। এই যে যাদের যে জায়গাগুলো ভুল হয়, মানে আবু বকর ভাই কিছু জায়গা আছে সেখানে কমন ভুল হয়, নাসির ভাই কিছু থাকতে পারে, হারুন ভাই কিছু থাকতে পারে, তো সেই জায়গাগুলো যদি যে আমার হাটা খুবই হয়, ডিস্টার্ব হয়। হ্যাঁ, এই তো মানে যার যে জায়গাটা হয় সেটা তো আপনি যেটা নিজে ভালো বোঝেন, ঠিক না? কারণ জি, জি। ওই জায়গাগুলো প্রায় সময় ধরা হয়, বা ওই জায়গাগুলো একাধিকবার আপনাদের কাছ থেকে উচ্চারণ জানা হয় বা জিজ্ঞেস করা হয়, তাহলে ওই জায়গাগুলো নিজেরাই মার্ক করে নেবেন যে এই সিনটা আমার বাজে, বা তোয়াটা আমার বাজে, বা সদ আমার বাজে, এই জায়গাটা ক্লিয়ার হয় না, নিজে মার্ক করে রাখবেন মনে, মাথায়। তখন ওই শব্দটা বা ওই হরফটা সামনে আসলে আপনি নিজে অ্যালার্ট হয়ে যাবেন। তাহলে দেখবেন নিজের ভুল নিজেই ধরতে পারবেন, এবং আমাদের ধরা ছাড়াই আপনি নিজেই সংশোধিত হয়ে সামনে আগাতে পারবেন। এই কারণে ওটা মাথায় সেভ রাখবেন যে কোন জিনিসটা আমার প্রায় সময় ভুল হয়। জি, ঠিক আছে না আবু বকর ভাই? জি জি, আপনার জন্য বিশেষ একটা, মনে হয় একবার আমি বলেছিলাম কিনা সম্ভবত, সিন এবং শিনের তারতম্যটা মনে রাখার চেষ্টা করবেন। সিন জি সিন শিন হ্যাঁ, এই দেখেন আমি একটু দেখাই আপনাকে, এই যে এখানে হলো শাআ, আপনি যেটা পড়ছেন তার উপরের লাইন, জি জি, আর এটা হলো সানু। শিন আর সিন ব্যবধানটা বুঝছেন? শাআ সানু, বলেন তো আবু বকর ভাই দুইটা, শাআ আর সানু। শাআ সানু। হ্যাঁ, এই ব্যবধানটা পড়ার সময় খেয়াল রাখবেন, তাহলেই হবে। শিনকে শিন, সিনকে সিন। জি, ইনশাআল্লাহ মনে রাখতে পারলে আশা করি। সিন। হ্যাঁ, ঠিক আছে। এরপর কে শোনাবো? আছে কেউ?
সবাই কি শোনানো হয়েছে? জহির ভাই আসছেন, জহির ভাই না, জি 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 হুজুর। শোনা আপনার শারীরিক অবস্থা ভালো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হুজুর, ভালোর দিকে। আল্লাহ গতকাল থেকে আজকে ভালো। আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতা দান করুন। আলহামদুলিল্লাহ। তাহলে হ্যাঁ, এটা একটু শোনানোর চেষ্টা করেন। 25 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্না সাবাবনাল মাআ সাব্বা। জহির ভাই আরেকবার এই জায়গাটা একটু ক্লিয়ার করবেন। এই জায়গাটা, এই যে এটা কি? আন্না সাবাবনাল না, মাআ। সা হবে না। সিন জবর সা ছিল, এখন হলো সদ জবর স। তাহলে কি হয়? সবাব না হয় না? সবাবনাল মাআ সাব্বা। হ্যাঁ, এবার পারফেক্ট আছে। আচ্ছা, এরপরে আছে আমাদের রাজু ভাই আর নুর ইসলাম ভাই। রাজু ভাই আপনি কি পড়তে পারবেন? রাজু ভাই কি অসুস্থ আছেন? আচ্ছা ঠিক আছে, রাজু ভাই সম্ভবত পড়ার মতো পরিস্থিতিতে নেই। নুর ইসলাম ভাই আপনি এখন কি শোনাতে পারবেন? হুজুর চেষ্টা করি একটু ফাঁকা জায়গাতে। আচ্ছা হ্যাঁ, ইনশাআল্লাহ তাহলে চেষ্টা করেন। এই তো এই যে এই আয়াতটা, 26 নাকি? হ্যাঁ 26। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। শেষে কি বললেন ইসলাম ভাই? শেষের অংশটুকু। আচ্ছা ঠিক আছে ইসলাম ভাই, আপনি মিউট থাকেন। আলহামদুলিল্লাহ, মিউট রাখেন ইসলাম ভাই। হ্যাঁ মাশাআল্লাহ, নুর ইসলাম ভাই বলছিলেন যদিও কোথাও একটু ত্রুটি আছে, কিন্তু আমরা আজকে নয়েজের কারণে হ্যাঁ সমাধান করতে পারছি না। এটা মাসুম ভাই শোনান এই আয়াতটা, নুর ইসলাম ভাই যেটা পড়লেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা শাক্কাতনাল লা। ভাই তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া করা যাবে না, ধীরে সুস্থে পড়েন। এই যে হ্যাঁ সুম্মা হ্যাঁ শাক্কাতনাল আরদা। প্রথমে সুম্মার পরে শা, তারপরে কি? কফ তা জবর কত। কফ দুইটাই কফ। বুঝা যাচ্ছে না তো, এইজন্য বুঝতে বলেছে দুইটাই কফ। কফ কফ জবর কফ। সুম্মা শাক্কাকনাল না আরদা। না, কফের উপর তাসদীদ নাই। কফ দুইবার কেন? শাকাক, শাকাক। হ্যাঁ সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। হ্যাঁ নাসির ভাই, শাক্কা কয় আলিফ টান? এক আলিফ টান। কি মদ এটা? মধ্যে আরজি। মধ্যে আরজি। না না, গতকালকে তো গতকালকে আমাদের এই যে মধ্যে আওয়াজ। হ্যাঁ মধ্যে আওয়াজ, মধ্যে আরজি কয় আলিফ টান আর আওয়াজ কয় আলিফ টান মনে আছে আপনার? জি হুজুর। আরজি কয় আলিফ? এক আলিফ। আর আওয়াজ এক আলিফ। না নাসির ভাই, এক আলিফ আওয়াজ ঠিক আছে, কিন্তু আরজি এক না, আরজি হচ্ছে 3 আলিফ। আরজি এখানে নাই। এই পুরো সূরার মধ্যে আরজি
দুই একবার আসবে কিনা সন্দেহ, কারণ আরজি আসার যেই ছন্দ, যেই সুরে আরজি আসে, এই সূরাগুলো সেই ছন্দে না, সেই সুরে না, এগুলো ভিন্ন সুর। আসতেও পারে। মধ্যে আরজি 3 আলিফ, মধ্যে আওয়াজ এক আলিফ। হ্যাঁ, এক আলিফ, তার মানে এখানে এক আলিফ হবে, ঠিক না? জি জি জি। হ্যাঁ, শাক্ক। আচ্ছা, আরিফ ভাই পরের আয়াত শোনাবো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأنبتنا فيها حبا মাশাআল্লাহ, আর আরেকবার শোনান। فأنبتنا فيها حبا মাশাআল্লাহ। আর একটা আয়াত আছে, শরীফ ভাই শোনাবো। জি। ইন বা বাউ অকদ বা। হ্যাঁ, শরীফ ভাই আরেকবার একদম তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে, আপনি যেখানে পারবেন না আওয়াজ ছেড়ে দিবেন, আবার শুরু করবেন, কোনো সমস্যা নেই। মিলিয়ে যাওয়াটা, এক শ্বাসের ভিতরে মিলিয়ে যাওয়াটা এখন জরুরি না। ভেঙে ভেঙে বলেন তো। ইন বা একটু ওর পরে কি? ইন। হ্যাঁ, বানান করেন তো, ওর পরের শব্দটা বানান করেন, ওরটা। আইন জের ই। হ্যাঁ, এরপরে এইটা, এরপরে ই নুন জবর না, কি হয়? ইনা ও বাদ দেন, ও থাকুক ওখানে, শুধু এই থেকে আইন জের ই, তারপরে নুন জবর না, কি হয়? ইনা। হ্যাঁ, তারপরে বা নুন জবর বান। হ্যাঁ, কি হলো? কি হলো? ইনা ও পরে বান। শরীফ ভাই, ও পরে, ও আমরা ধরবো না এখন। এইটা বলেন। ইনা বান। ইনা টান হবে, ইনা বান। ইনা বান। আর যদি আমরা এই বাটাকে ওয়াবের সাথে মিলাই, তখন কি হবে? এই যে ওয়াবের সাথে মিলাই, ইনা বাউ। ইনা বাও। হ্যাঁ, তাহলে এবার বলেন, ওয়া ইনা বাও। ইনা বাউ কদ বা। এখানে আরেকটা ওয়াব আছে, ওয়া কদ বা। দুইটা। ইনা বাউ কদ বা। হ্যাঁ, ওয়া ইনা বাও ওয়া কদ বা। এভাবে ভেঙে ভেঙে বলেন। ইনা বাউ কদ বা। হ্যাঁ, ওয়া ইনা বাও ওয়া কদ বা। ইনা বাউ কদ বা। পরের আয়াতকে শোনাবো, ভুইয়া ভাই শোনাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কোনটা হুজুর? এই যে নীল কালার। হ্যাঁ, ভুইয়া ভাই, এই যেটা জি। لا. ওয়াজাইতু নাও ওয়া অনাক লা শেষে কি? লাম জবর। হ্যাঁ, হয়তো আপনারা শুদ্ধ হচ্ছে হয়তো, কিন্তু আমরা আওয়াজটা ভালো শুনতে পাচ্ছি না। আবার বলেন, ওয়াজাইতু নাও ওয়া নাখলা। হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ। এরপরটা হারুন ভাই শোনাবো। হারুন ভাই আছি? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হাদাইক গুলবা। হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুন্দর হয়েছে আপনাদের পড়া। আর এখানে আরেকটা বিষয়ে আজকে পড়া শুরু করার আগে বলি, সেটা হলো আপনাদের ভিডিও দেওয়ার হার কিন্তু কমে গেছে। ভিডিও দিচ্ছেন না মানে হচ্ছে আপনারা অন্য সময় চর্চা করার সময় পাচ্ছেন না।
জি চর্চা করার সময় পেলে অবশ্যই ভিডিও দেওয়ার সময় পেতেন। এখন দোয়া যদি করেন হুজুর, দোয়া করেন ইনশাআল্লাহ। অ্যান্টিবায়োটিকের মেয়াদ থাকে 5 দিন বা 7 দিন খেতে হয়, উপরে রাখ। তো দেখা গেল আপনারা কেউ 3 দিন খায়া বাকি 2 দিন খাইলো না বা বাকি 7 দিন খেলো না। ডোজ কমপ্লিট হলো না। হ্যাঁ, এতে করে উপকার উপকার তো মানে হতে পারে, তবে না হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেটা যেই টার্গেট ছিল উপকার যেই পরিমাণ, সেই পরিমাণ না হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, অনেক সময় ওই মাঝখানে বাদ দিলে অ্যান্টিবায়োটিক ক্ষতিও হয় না? যেটা ডাক্তার তারা বলতে পারবো এই ব্যাপারে, আমাদের কথা বলা হয়তো অতটা গ্যারান্টি সহ বলা ঠিক হবে না। পরে এটা পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বলা হয় আর কি। হ্যাঁ আরিফ ভাই, এটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বলা হয় আর কি, যেটা পরবর্তীতে আর ওই অ্যান্টিবায়োটিকে কাজ করবে না, ওই গ্রুপের কোনো অ্যান্টিবায়োটিক। তখন পাওয়ারফুল হ্যাঁ এটা 2050 সালের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের একটা প্রতিবেদন দেখলাম, ক্যান্সারের যে লোক যান না মারা যাবে এই অ্যান্টিবায়োটিক ভুল খাওয়ার কারণে, রেজিস্ট্যান্স হওয়ার কারণে তার থেকে বেশি লোক মারা যাবে। হ্যাঁ, এটা হতে পারে। কারণ এটা আমাদের পড়ার সাথে আরিফ ভাই একটু মিউট রাখেন, জহির ভাই একটু মিউট রাখেন। হ্যাঁ, তো এমনটি আমাদের ক্ষেত্রে হতে পারে। দেখা গেল আমরা শিখছি, চর্চা করি নাই, তো এই চর্চাটা আমাদের যেভাবে পড়তে হয় সেভাবে আমাদের মুখে এখনো ওঠে নাই। তো এই অবস্থায় যদি আমরা অবহেলা করি, ছেড়ে দেই, এবং আল্লাহ না করুক এই অবস্থায় শেষে আর কন্টিনিউ করা হলো না, তাহলে কিন্তু ব্যাপারটা হলো সামনে যখন একা একা পড়তে যাইবো তখন কিন্তু প্রচুর ভুল হবে। তখন মনে হবে আমি তো শিখেছিলাম, আমি তো ক্লাসে ভালোই পারতাম মোটামুটি, হুজুর তো এত ভুল ধরতেন না, তার মানে আমার তো এখন হয়ে গেছে। তো একা একা যখন পড়বেন তখন কিন্তু অনেক ভুল হবে, আর সেই ভুলটাকে নিজের কাছে তখন আর ভুল মনে হবে না, মনে হবে সহি পড়তেছেন। এটা একটা ক্ষতি হতে পারে। সর্বসাকুল্যে যেটা বলবো যে আপনাদের একটু চর্চা করতে হবে। একটু চর্চা যদি না করেন পরিপূর্ণ ফায়দা পাবেন না। আমাদের যে টার্গেট ছিল 3 মাসে আমরা শেষ করব, এটা আমার জন্যও কষ্ট হয়ে যাবে শেষ করা, আর আপনারাও দেখবেন যে 3 মাস যতটুকু ফায়দা পাওয়ার কথা অতটুকু ফায়দা পাচ্ছেন না। পরে দেখা গেল মনে হবে যে মানে এই কষ্ট করে অতটা লাভবান হতে পারলাম না। আমার তো আপনাদের দায়িত্ব হচ্ছে সতর্ক করে দেওয়া এবং আমার জায়গা থেকে যতটুকু পারি হেল্প করা, ঠিক না? জি এখন আপনারা যদি ঔষধ ঠিক মতো না খান তখন কিন্তু আমাকে দোষারোপ করতে পারবেন না। হুজুর মধ্যে আরজি পাওয়া গেছে কিন্তু 34 নাম্বার 35 নাম্বার আয়াতে। 32 34 দেখি, 32 তো নাই, 34 35 34 আখি, হ্যাঁ 34 পাওয়া গেছে, হ্যাঁ 35 এও আছে। হ্যাঁ হ্যাঁ আছে, সুন্দর ধরেছেন আপনি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকের পড়ার দিকে যাই। জি হ্যাঁ, সবাই একটু চেষ্টা করবেন 2 মিনিটের বেশি লাগে না, যতটুকু পড়া দেওয়া হয় 2 থেকে 3 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট লাগে। একবার হলো একটু পড়ে ভিডিওটা দেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেন, ফেসবুক গ্রুপে দেন, যেখানে দেন একটু দেন, অনেক অনেক উপকার হবে ইনশাআল্লাহ আপনাদের। ইনশাআল্লাহ দিব হুজুর, ইনশাআল্লাহ দিব। জি একটু গ্যাপ হয়ে গেছে, ইনশাআল্লাহ দিব। হ্যাঁ ইনশাআল্লাহ দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم ওয়াফাকিহাতাও আওয়াজ আসে পাশাপাশি পড়ার সাথে, সাফওয়ানের কাছ থেকে আসে কিনা? সাফওয়ানের কাছ থেকে মনে হচ্ছে। সাফওয়ানের তো আওয়াজ এমনি তার পড়ার আওয়াজ আসে, এটা তো ঠিক আছে, কিন্তু অন্য আওয়াজ আসে কিনা? সাফওয়ান আপনি একটু মিউট রেখে পড়েন, এক আয়াত 2 আয়াত পড়া হলে আবার আনমিউট করবেন, ঠিক আছে? দেখি ওয়াফাকিহাতাও ওয়া আব্বা অন্য জায়গা থেকে একটু একটু আসতেছে। ওয়া আব্বা
ফাকিহাতাও ফাকিহাতাও ওয়া আব্বা ওয়া আব্বা। বুঝা ভাই আব্বা কিভাবে হলো বুঝতে পারছি? জি হুজুর। আব্বা অংশটুকু বানান করেন তো কিভাবে হলো? হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। হ্যাঁ এটা স্বাভাবিক, কিন্তু এখানে দুই জবর আছে না? বানান করতে গেলে বান হয়। হ্যাঁ বানান অক্ফ করে দিব, বান আব্বা। আমরা দুই ভাই পড়ছিলাম না? জি জি। হ্যাঁ তাহলে বুঝা ভাই আব্বা একটু ঠিক আছে আপনার বানান, এরপরে এখানে যতটুকু আছে অর্থ সহ বলেন, দুই জবর সহ। হামজা বা দুই জবর, না প্রথমে হামজা বা জবর আব, এটা ঠিক আছে, এরপরে হামজা বা বা আলিফ দুই জবর বা আলিফ দুই জবর বান, বান, আব্বান। আব্বান, এরপর থেমে যাব আব্বা। আব্বান আব্বা। হ্যাঁ আমাদের মনে আছে কি আমরা দুই ভাই পড়ছিলাম হরকত? জি 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 জি, আব্বান আব্বা। হ্যাঁ এগুলো প্রয়োগ হচ্ছে। মাতা আল লাকুম লাকুম ওয়ালি 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 ওয়াকে তো টান দিয়ে আমি এমনি বোঝানোর জন্য বললাম ওয়ালি। ওয়ালি আনআমিকুম আনআমিকুম ওয়ালি আনআমিকুম ওয়ালি আনআমিকুম। এই যে এখানে প্রথম হলো আন, হামজা নুন জবর আন, এরপরে হলো আইন আলিফ জবর আ, একটা হলো হামজা আর একটা হলো আইন, আন আ। হ্যাঁ পরেরটা যেন হামজার মতো না হয়, আন আ এরকম না হয়, আন আ। আনআমিকুম মাতাআল্লাকুম ওয়ালি আনআমিকুম ফাইদা জাআতিস শরীফ ভাই তিস কিভাবে হলো বুঝতে পারছি? জি হুজুর। তিস, শুধু এই তিসটুকু বানান করেন তো। তা সজ্জে 30। হ্যাঁ হারুন ভাই ঠিক আছে? জি আচ্ছা মাঝখানে আলিফটা ধরে পড়বে। না আলিফ ধরতে হবে না, না ধরতে বদলও হবে। হবে। হ্যাঁ জাআতিস জাআতিস। আচ্ছা আসাদ ভাই যেটা বলছিলেন সে আসাদ ভাই সমাধানটা দিয়ে দিই, না হলে খটকা থাকবে। আসাদ ভাই আলিফটা ধরি আমরা যেখানে আলিফটা ওই শব্দের শেষে ছিল, অথবা প্রথম অবস্থা দেখি এমন কি ছিল। এই যে যেমন আব্বা। না আব্বা ওইটা তো ঠিক আছে, ওইটা তো আসবে। এই দেখেন এখানে এটা দেখলে বুঝবেন আপনার যে সন্দেহ হবে। এই সব্বান, এই যে সবাব নাল, এই যে নুন আলিফ আবার আলিফ এরপরে লাম, এই আলিফটা বাদ যাচ্ছে মূলত। এটা তো দেখা কিছুই যাচ্ছে? নাই এজন্য। জি জি জি। এই যে এই আলিফটা মূলত আমরা বানান করি, এই যে নুনের সাথে যে এই যে আলিফটা, এটা বলি যে নুন আলিফ লাম জবর নাল। এটাকে আমরা উচ্চারণে তো দুইটার একটা আসে না, তো বানানোর সময় এটাকে ধরি আমরা। এটা হলো এটার সাথে মূলত জড়িত, দেখা যাচ্ছে না? জি হ্যাঁ তার মানে এখানে এখন যেটা আছে এটা হচ্ছে না। কোথায় ছিল? এখানে ফাইদা জাআতিস
فإذا جاءت তিস صاخ এখানে সদ দুইটা আবার খ ও দুইটা ঠিক না জি صاخ খ একটা চলে গেছে আগে তিস এটার সাথে ঠিক না জি জি আর এখন একটা সদ রয়েছে আর খ দুইটাই পড়ছি শখ একটা আর খ আর একটা ঠিক আছে জি ফাইদা فإذا জাআতিস جاءت صاخ ইয়াউমা يوم ইয়াফিরুল يفر মারউ المرء মিন من আখি أخيه ইয়াউমা يوم ইয়াফিরুল يفر মারউ المرء মিন من আখি أخيه এখানে উচ্চারণ একটু জটিল জটিল আছে এই কারণে আরো ভেঙে ভেঙে পড়লাম এভাবে ভেঙে ভেঙে পড়েন সমস্যা নাই ওয়া উম্মিহি وأمه ওয়া আবি وأبيه ওয়া উম্মিহি وأمه ওয়া আবি وأبيه ওয়া সাহিবাতিহি وصاحبته ওয়া সাহিবাতিহি وصاحبته ওয়া বানি وبنيه ওয়া বানি وبنيه লিকুল্লিম لكل লিম কিভাবে হলো বুঝতে পারছি জি জি হারুন ভাই লিমটা বানান করেন তো লিম কিভাবে হলো লাম মিম জের লিম হ্যাঁ লাম আলিফ মিম লিকুল্লিম। লাম আলিফ জি, লাম আলিফ বলা যায় না আলিফ আলিফ এখানে বলতে হবে না লাম মিম এখানে যদি আলিফ থাকতো লামের সাথে এইভাবে তখন বলতাম লিকুল্লিম লিকুল্লি لكل রিম إم রিম হ্যাঁ ইম লিম লিইম না দুঃখিত লিম এভাবে হচ্ছে না একটু মিস্টেক হয়ে যাচ্ছে লিকুল্লিম লিকুল্লিম রিম রিইম রিম ইম রিম রিইম এই যে ইম গুণনা হবে গুণনা এই যে গুণনা হুজুর, এই রি তো টান হবে না 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 রি তে টান হবে না মানে ইয়াটা পুরাই বাদ যাবে হ্যাঁ ইয়াতে কিছু নাই তো ইয়াতে এটা লিক হরুপ এটা আসবে না এখানে জজম নাই তাসদীদ নাই কিছু নাই তাহলে লিম লিম মিনহুম 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 ইয়াউমা ইযিন ইয়াউমাইযিন এখানে আমরা এখানে গুণনা এতো ইকফার গুণনা করতে হবে হ্যাঁ ইকফা আছে হুজুর হ্যাঁ ইয়াউমা ইযিন ইয়াউমাইযিন শানুই শানুন ইউগনি ইউনি আয়াতটা কিন্তু একটু জটিল আছে একটু খেয়াল করে পড়তে হবে লিকুল্লিম
লিম রিম মিন মিনহুম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুই ইউগনি আচ্ছা ওজুহুই আচ্ছা, 10টা এক বাজছে শেষ করে দেব ইনশাআল্লাহ। শেষ করে দেন জি হুজুর। আচ্ছা, জি ওজুহুই ইয়াউমা ইযিন মুসফিরাহ। নাসির ভাই কিরকম হবে? মুসফিরা র টান দেওয়া যাবে না কিন্তু। মুসফিরা হ্যাঁ দাহিকাতুম দাহিকাতুম মুস্তাবশিরাহ মুস্তাব কলকলা মুস্তাবশিরাহ ওজুহুই হ্যাঁ শুরুতে একটা ওয়াও আছে ওয়া ওজুহুই ইয়াউমা ইযিন এই যে একটু আগে এখানে গেছে ওজুহুই ইয়াউমা ইযিন, আবার এখানে আসছে ওজুহুই ইয়াউমা ইযিন। শুধু এখানে শুরুতে একটা ওয়াও আছে, ঠিক না? ওয়া ওজুহুই ইয়াউমা ইযিন আগের বার ইয়াউমা ইযিন গুন্না ছিল ইদগাম, এখন ইজহার ইয়াউমা ইযিন আলাইহা গবারাহ তারহাকুহা জহির ভাই হা না তো হা তারহাকুহা টান হচ্ছে জহির ভাই, টান হবে না। তারহাকুহা জহির ভাই বলেন তো। না এই যে এখানে হাটা টান দেওয়া যাবে না। হাকু তার হাকু হা তার হাকু হা হ্যাঁ ওয়াতারাহ হ্যাঁ উলাইকা হুমুল কাফারাতুল ফাজারাহ উলাইকা হুমুল কাফারাতুল ফাজারাহ সাদাকাল্লাহুল আযীম। আচ্ছা আমাদের মূলত এই মস্কোতে আরো সময় দেওয়া উচিত, আরো একটু বেশি মস্ক করা উচিত। একটু কমই যাচ্ছে।
হ্যাঁ, কিন্তু পিছনের পড়া আমাদের শুনতে গেলে ওখানে সময় কেটে যায়। আপনারা যদি আগে একটু দেখে আসেন বা একটু পড়ে আসেন, ভিডিও দিয়ে আসেন, তাহলে কিন্তু ওখানে সময়টা আমাদের অনেক কমে যায়। ওস্তাদ ভিডিও অফ করতে, অডিও অফ করতে পারেন। হুজুর হুজুর আমি বের হয়ে যাচ্ছি। রেকর্ড অফ করে দেন। হ্যাঁ, ঠিক আছে আসাদ ভাই, যেতে পারেন। হুজুর আজকে কত থেকে হুজুর আরম্ভ এটা? 40